প্রতি বছর রথের দিন সকালবেলা মানে ভোরবেলা এই 5:30 থেকে 6:30টার মধ্যে এই একজোড়া ঘুঘু পাখি কিন্তু আমার উঠোনে নামে। আমি কিন্তু তোমাদেরকে অনেকবার অনেক রকম পশু পাখি শেয়ার করেছি আমার ব্লগে, কিন্তু তোমরা এই 1 বছরের মাথায় কখনো ঘুঘু পাখি দেখেছো কি আমার ব্লগে? না দেখোনি। হ্যাঁ, দেখে থাকবে হয়তো গত বছর রথের দিন। হ্যাঁ, রথের দিন নামে, আর নামে হচ্ছে দোল পূর্ণিমার দিন কোনো কোনো বছর, ঠিক আছে, কিন্তু রথের বছর নামেই নামে। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে দিদিভাই এত কুসংস্কারে বিশ্বাস করে, এত অন্ধবিশ্বাস। না গো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। হ্যাঁ, এটা আমার মনের বিশ্বাস। তো চলো, আজকে হচ্ছে রসেই দিন, মানে 1 বছর অপেক্ষার পর আজ হচ্ছে রথযাত্রা। তো আজকে সকাল সকাল বানিয়ে নিলাম ওটস অমলেট, কিন্তু একদম নিরামিষ। ওটস রয়েছে, সুজি রয়েছে, তারপর তোমার কিছু কিছু মশলা দিয়েছি, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা কুচি আর গোটা জিরে, নুন হলুদ দিয়ে গুলে বানিয়েছি। আজকে অমলেটের সাথে অন্য কিচ্ছু না, শুধুমাত্র টমেটো সস, শেজওয়ান সসও দেবো না, কারণ ওটাতেও তো পেঁয়াজ রসুন থাকে, মানে লেখা থাকে, থাকে কিনা আমি জানি না। যাই হোক, আর কয়েকটা শসা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে কিন্তু বুবলার বাবার টিফিন, বুবলা আজকে স্কুলে যাবে না। তো চলো, আজকে আমরা কিভাবে কি সারাদিন কাটালাম সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে সম্পূর্ণ নিরামিষ, তো সেই কারণে দেখো একটা মিক্স ভেজ কাটা হয়েছে, যার মধ্যে শক্ত শক্ত সবজিগুলো মানে বিট, বাঁধাকপি, গাজর এইসব আর কি, ওগুলো সিটি দিয়ে নেবো। আর কাঁচা কলা আর তোমার বেগুন রয়েছে, ওইটা কিন্তু ভেজে চাপাবো। তারপর দেখলাম নুনের কৌটোটা শেষ হয়ে এসছে, তাই একটু ধুয়ে দিলাম, ধুয়ে মুছে তারপর আবার নুনটা ভর্তি করে নিলাম। আর এই দেখো আমার রথটা এখন বার করা হয়েছে, কারণ এই রথের এখন কারুকার্য চলছে, বুঝলে, মানে এটা এখন কমপ্লিট করছে বুবলা, সেই কারণে বাইরে বের করেছি। তো ওপর তাল্লাটা এখন খুলেছে, ওই ওপর তাল্লাটাতে আরও এখন বুবলা ভালো করে দেবে। আর দুতলা, এটা পুরোটা কাঠের, ঠিক আছে। আর ওপর তাল্লাটা আমাদের হচ্ছে থার্মোকলের, যেটা প্রথম বছর করেছিলাম ওই চূড়াটাই। জয় জগন্নাথ। তো বন্ধুরা, এখন বুবলা রথটার ওপরতলাটা ঠিক করছে। ওইটা, ওই ওপরতলাটা কিন্তু আমরা যখন ফার্স্ট লকডাউনের বছর রথ করি সেই বছরকার ওপরতলাটা, ঠিক আছে। তখন আমাদের পুরোটাই থার্মোকলের ছিল। তারপর আস্তে আস্তে 2 বছর পরে আমরা একতলা কাঠের করাই, তারপর গত বছর 2তলা কাঠের করাই, কিন্তু চূড়াটা এখনও ওটাই আছে। ভেবে রেখেছিলাম এবারে 3তলা করাবো, কিন্তু হয়নি, সময় মতো পাইনি। যাই হোক, 3তলা করালেও ওই চূড়াটা ভাবছি ওরকম চূড়া টাইপের 3তলা করিয়ে নেবো, কারণ চূড়াটা থার্মোকলের তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তবে চলছে, জগন্নাথের আশীর্বাদে চলছে। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে মা পায়েস করছে মায়ের থানে পুজো দেওয়ার জন্য, আর বুবলা স্নান করে পুজো করবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, আমার যে পার্সেলটা আমি দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম, ফাইনালি আজকে নিয়ে নিতে পেরেছি এটা। তো বুবলা এখন আনবক্সিং করছে, এটার মধ্যে কি রয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। ভালো শক্তপোক্ত সেরা। তো বন্ধুরা, আমার ফোনটা অনেক বেঁচে গেছে, বুঝলে, আমার ট্রাইপডটার জন্য। তো হ্যাঁ রে, সত্যি দারুণ এসেছে বন্ধুরা, দারুণ দারুণ। দেখি তো শুয়ে, হ্যাঁ খুব সুন্দর, কিন্তু এইখানটা একটুখানি হ্যাঁ ঠিক আছে, মানে বেশ শক্তপোক্ত এসছে। বলে দাঁড়া, ওগুলো তুই ইয়ে করিস না, ঠিক করে আগে দেখতে হবে কোনখানে কি লাগাতে হয়। অ্যাকচুয়ালি আমার যে ট্রাইপডটা আগে ছিল, যেটা আমি প্রথম কিনেছিলাম, হ্যাঁ খুব সুন্দর, তারপর হয়ে যাবে। আমি দেখলাম ওখানে রিভিউ তো দেওয়া ছিল যে তার দাঁড়ানোর জায়গাটা খুব সুন্দর। তো আমার যে ট্রাইপডটা ছিল, যদিও এখন ওটা ভেঙে গেল, ওটার জন্য মোবাইলটা বহুত ক্ষতি হয়ে গেল, অনেকবার পড়ে গেছে। তো ওইটা কিন্তু আমার সামথিং 4 ফুটে ছিল, না রে বললা? হ্যাঁ 4 ফুটে ছিল। আমার হাইট অনুযায়ী অনেকটা ছোট, আমি যেহেতু একটু লম্বা, তো সেই জন্য আমার 6 ফুটের স্ট্যান্ড দরকার ছিল। তো সেটা ফাইনালি আমি নিতে পেরেছি বন্ধুরা। অনেক দিন পর পর একটু একটু করে ইউটিউবে, মানে আমার ব্লগ করার পারপাসে আমি জিনিসগুলো নিতে পারছি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সবটাই। আর জয় জগন্নাথ। এই দেখো, দাঁড়া দেখ ক্যামেরা। তো হ্যাঁ, চানটা করে নেবে, কতক্ষণ লাগবে? তো বন্ধুরা, ফ্যান না চালিয়ে, ফ্যান বন্ধ করে দেবো। তো দেখো এটার মধ্যে কি আছে, এটা এখন আনবক্সিং হচ্ছে আমাদের রথযাত্রার পূর্ণ তিথিতে। এই জিনিসটা এসছে, আমার জন্য খুব লাকি হবে, আমি মন থেকে বিশ্বাস করি। কারণ আমাদের গৃহে যে জিনিসটা এসে না, প্রত্যেকটা জিনিস কিন্তু মা লক্ষ্মী থাকে, ঠিক আছে, লক্ষ্মীর বাস থাকে। তো দেখো এটার মধ্যে কি রয়েছে, টানটানান রিং লাইট রয়েছে বন্ধুরা। আমার রান্নাঘরের লাইটটা খুব কম, হেভি হয়েছে। তোরা এই লাইটটা জ্বলছে কিনা আমাকে দেখতে হবে, খুন্তি নিয়ে রান্না করছি, দেখে না ভালো করে আগে। তুই জানিস তো যে ওটার সাথেই ওটা করে, তো একটু দেখে নিতে পারতিস তো গুগলে। আস্তে আস্তে, লাইটটা ঠিক করে লাগানো হয়নি, ভেঙে পড়ে যাবে ব্যাস।
তো দেখি জ্বলছে কিনা ফাইনালি। এবারে ও সেই লেভেলের। এইটা দু রকম কালার আছে জানিস, একটা ইয়েলো আছে মনে হয়। এটা ব্রাইটনেস। বাস 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 আর বাড়াস না। ব্রাইট হলো? হ্যাঁ এটা লাইট, এখন অত লাইটের সঙ্গে রিং লাইট কি দরকার? এই তো হ্যাঁ ইয়েলো লাইটটা। আরে বাপ রে বাপ, এটা এমনি নরমাল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা মানে একটু ওয়ান টাইপের। আচ্ছা এটা ইয়েলো হ্যাঁ। আর এটা ফুল হোয়াইট। বাহ, আর এটা আরেকটা ওয়ান। দেখি দেখি এটা কেমন লাগে। এই দেখো আমাদের রথটার চূড়া লেগে গেছে। হ্যাঁ বন্ধুরা ওই দেখো লেগে গেছে, আর আমাদের এখন ওটা অ্যাসেম্বল করতে হবে। বুবলা কিছু ভুল করেছে, মাকে এখন নিয়ে গেল মন্দিরে। আমাদের মায়ের থানেও রথের দিনকে পুজো দিতে হয়, পায়েস ভোগ দিতে হয়। আর ওই দেখো আমার রথ, সোনা রথ, যোগ্য দাদা। চলো রান্নাটা করে নিই। তো তেল পাঁচফোড়ন দিয়ে এখানে কাঁচা কলাটার বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েই কিন্তু আমি বারবার করে যাচ্ছিলাম, ওটা সেটিং করছিল, বুবলা ডাকছিল। আর যে সবজিগুলো সেদ্ধ করেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু অন্য কিছু মশলা দেবো না, শুধু একটু কালো সর্ষে বাটা দেবো। হ্যাঁ নুন ঝাল মিষ্টি অবশ্যই থাকবে। তো এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই, কারণ অন্য কিছু রান্নাবান্না আজকে শেয়ার করাই হয়নি। তো চলো সর্ষে বেটে রান্নাটা কমপ্লিট করি, সব রান্নাগুলো করে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সামনে আসবো যখন রথের পুজো করবে বুবলা, তখন। কাজ হচ্ছে না, 10:30 বেজে গেল। চলো আমার পাম্প ওভারফ্লো হয়ে গেল। আজকে সকাল থেকে কিছু রেকর্ডিংই করিনি, বুবলার একটুখানি রাগ হয়ে গেছিল, তো সেই নিয়ে আর কি এদিক ওদিক করে কাটালাম। তো এই পার্সেলটা এলো, রিং লাইটটা এলো। রিং লাইটটা আমার দরকার ছিল না বেশি, আমার বেশি দরকার ছিল স্ট্যান্ডটা। তো যাই হোক চলে এসেছে, জয় জগন্নাথ। এই বছর তো রথ পড়েছে বৃহস্পতিবার, তো সেই কারণের জন্য মা দেখো ঘরের লক্ষ্মী পুজোটাও করে নিচ্ছে। আর আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজ আমি কি রান্না করলাম। হ্যাঁ ভালো লাগছে বন্ধুরা। আমি এখানে করলাম হচ্ছে বেসনের বড়ার এই যে টক, আর এই যে পাঁচমিশালি সবজিটা, আর এখানে হচ্ছে পটলের তরকারি, ভাত হচ্ছে, ডাল হবে। এই হচ্ছে নিরামিষ পদ। তো এখানে দেখো বুবলা কিন্তু স্নান করে নিয়েছে, এরপর বুবলা রথে পুজো দেবে। মা পায়েস ভোগ করেছে, সেটা মায়ের থানেও পুজো হলো, আর এখানে কিন্তু জগন্নাথের পুজো হবে। রথের দিন আমরা পায়েসেরই শুধু ভোগ দিই, তারপর কিন্তু এখন উল্টো রথ পর্যন্ত আমি আমার নিজের মতো করে ভালো মন্দ রান্না করে করে জগন্নাথকে ভোগ দিই। তো এখানে সব থেকে প্রথমে তুলসী মন্দিরে জল দেওয়া আর ওইসব করে নিয়ে বুবলা কিন্তু পুজো করেছিল। তারপর বিকেলের অবস্থা দেখো, দেখো এখনই এত চোরা রোদ ছিল, সূর্যমামা এখনো ঢুকেও নি। আর এই দেখো বৃষ্টি নামিয়ে দিয়েছে। জয় জগন্নাথ। ওই দেখো সূর্য বেরিয়ে গেছে। চ চ রথ টেনে নিয়ে আসি চ। ওয়াটারপ্রুফ লাগে লেমনি হইতে দিতে। তাহলে রেনকোট পরিতে জগন্নাথকে। এই বৃষ্টি দেখে আমি, দেখো বৃষ্টি বন্ধুরা। যদি সেরকম হয় না আমি টিউশন করে আসবো, নিয়ে পরে শুভ রথযাত্রা। তাহলে 4টে টিউশনটা যদি, দেখো কত বৃষ্টি, বৃষ্টি পড়ছে বন্ধুরা। বুবলার 4টা থেকে টিউশন ছিল, তো 4টের টিউশনটা করলো না, বললো রথ টেনে একবারে 6টায় সেকেন্ড বেজে যাব। এখন তো বৃষ্টি দেখে মনে হচ্ছে যে 4টা থেকে টিউশনটা করে চলে আসতো, 6টার সময় রথ টানলে ভালো হতো। এত রোদ গরম ছিল, এত পটপটে রোদ ছিল, এক্ষুনি জাস্ট। কিন্তু বার করলাম না, তখন বললাম একটু কমুক। এখন বাজে হচ্ছে 5টা 57 হয়ে গেল, এই 4টে 57 হয়ে গেল, মানে 5টা বেজে গেল। 1 ঘন্টা টানবে, 6টা থেকে ফের টিউশন আছে। বৃষ্টি ছাড়লে বেরোবো। চল আমি একটু শাড়ি ছেড়ে রেডি হয়ে নিই। না করে বৃষ্টিটা বেশ ভালোই হলো, জল জমে গেল উঠোনে। দেখ দাদাভাই কমেন্ট করছিল যে এইসব জঙ্গলগুলো পরিষ্কার করবেন, নাহলে মশা হবে। দেখো সব পরিষ্কার করে দিয়েছে পুবলার বাবা আজকে। এই যে ঘাসগুলো দেখছি এগুলো একদম ছোট ছোট ঘাস, বড় বড় না। যেগুলো বড় বড় ছিল সব তুলে দিয়েছে। এখন ঘাস পোষা করার মতো সেরকম লোক পাওয়া যায় না। পুজোর সময় যখন লোক পাওয়া যায় তখন আবার বাগানটা, তারপর উঠোনটা সব ভালো করে পোষা করা হয়। আর এখন পোষা করলে তো আবার বেরিয়ে যাবে বর্ষার বৃষ্টিতে। জয় জগন্নাথ। তো বন্ধুরা আরেকটি এই অলৌকিক ঘটনা, যখন আমরা বিকেল বেলায় এই রথটা বের করি উঠোনে, তখন আশেপাশে যত পাখি আছে সবাই না আমাদের উঠোনের মাথার উপরটা দিয়ে ঘুরতে থাকে, কিচিরমিচির করে আমাদের বাগানের গাছে বসে, নারকেল গাছে বসে, আর পুরো উঠোনটা জুড়ে ওরা কিন্তু উড়তে থাকে আকাশে।
তো তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা কিন্তু গত বছরের আমার আজকের রথের ভিডিওটা ইউটিউবে অর্পিতা ডেইলি ব্লগে দেখতে পারো। মানে এটা কথাটা বললাম আমি যারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখছো তাদেরকে, আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো যারা গত বছর দেখেছো তারাও জানো, আর যারা দেখোনি গত বছরের রথের ব্লগটা তারাও দেখতে পারো। ঠিক এই সময়তে কিন্তু অনেক অনেক পাখি, আমি তো তখন হাতে করে ক্যামেরা করছিলাম বলে তোমাদেরকে মানে ব্যাক ক্যামেরা করে দেখিয়েও ছিলাম পাখিগুলো কিভাবে আকাশে উড়ছিল। তো সবই কিন্তু জগন্নাথ দেবের লীলা, আর হবে না হবে না করে সেই লকডাউন থেকে এখনো পর্যন্ত কিন্তু রথটা আমি করছি, আর ভগবানের কাছে মনোপ্রাণ দিয়ে আমি প্রার্থনা করি এই রথ উৎসবটা যেন আমাদের ঘরে কখনো বন্ধ না হয়ে যায়। তো চলো বন্ধুরা, রথে চড়ে প্রভু আজকে পথে নেমেছে, আর তোমাদেরকেও কিন্তু আজকে প্রভু জগন্নাথ দেবের সাথে আমাদের পাড়াটা একটুখানি ঘুরতেই হবে। তো চলো ঘোরা যাক এখন আমাদের পাড়াটা একটু। তোমারে বন্দনা করি প্রভু জগন্নাথ, নীলাচলে দিন বন্ধু তুমি তো সুজন, সাগর তরঙ্গে তুমি অনন্ত নিখিল, তোমার কৃপায় দেখি অখণ্ড জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় প্রভু জগন্নাথ দারুনিরঞ্জন, কৃপা কর দীন জনে পাপহর। জয় প্রভু জগন্নাথ দারুনিরঞ্জন, কৃপা কর দীন জনে পাপহর। অন্ধে দাও আলো তুমি আতুরে আশ্রয়, তোমার পরশে কাটে শঙ্কার ভয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বিশ্বপালক হরি তোমাতে প্রাণ, জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। বিশ্বপালক হরি তোমাতে প্রাণ, জেগে ওঠে বিশ্ব মাঝে তুমি করো ত্রাণ। মানবের ত্রাতা তুমি, মানবের ত্রাতা তুমি, বিপদ ভঞ্জন। জয় দেব জগন্নাথ দারুনিরঞ্জন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অন্যরূপ ধরো তুমি ক্ষুধিতের মুখে, করুণা ধারায় নামো এ ধরার
জ্যোতির্ময় নবরূপ সঞ্চারে জাগো হে জ্যোতির্ময় নবরূপ সঞ্চারে আধার কলিতে এলে আলোকিত সাগরে তারুর ব্রহ্মে জাগো পরম ব্রহ্মময় অপূর্ণ মূরতিতে পূর্ণ প্রকাশ হয় জাগো 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 হে জ্যোতির্ময় প্রেমে তুমি বাঁশি ধরো বিনাশে সুদর্শন শিষ্ট পালন করো দুষ্টের দমন প্রেমে তুমি বাঁশি ধরো বিনাশে সুদর্শন শিষ্ট পালন করো দুষ্টের দমন উঁচু নিচু সবে মিলে ভক্তি প্রেমের গাথা দিনের বন্ধু তুমি অনাথের ত্রাতা জাগো 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 হে জ্যোতির্ময় परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि युगे युगे নীলাচলে ঠাঁই নিলে জগতের নাথ তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ নীলাচলে ঠাঁই নিলে জগতের নাথ তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ জয় 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 জগন্নাথ তোমারে বন্দনা করি প্রভু জগন্নাথ নীলাচলে দিন বন্ধু তুমি তো সুজন সাগর তরঙ্গে তুমি অনন্ত নিখিল তোমার কৃপায় দেখি অখণ্ড জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ দারুণী রঞ্জন কৃপা কর দিন জনে হে পাপহর জয় প্রভু জগন্নাথ দারুণী রঞ্জন কৃপা কর দিন জনে হে পাপহর অন্ধে দাও আলো তুমি আতুরে আশ্রয় তোমার পরশে কাটে শঙ্কার ভয় জয় জগন্নাথ জয় জগন্নাথ সো জয় জগন্নাথ
বন্ধুরা অনেকক্ষণ কিন্তু জগন্নাথ দেবকে ঘরে বসিয়ে দিয়েছি রেস্ট করতে। আর কথা হচ্ছে বুবলা 6টা থেকে যেহেতু টিউশন ছিল, সেই কারণে বুবলা খুব তাড়াহুড়ো করে মানে ওই দিকের পাড়াটা বাউরি পাড়া দিকে ও নিয়ে যেতে পারেনি, ঢুকিয়ে দিয়েছে। তো বুবলার কানে কানে জগন্নাথ দেব আজকে বলেছে, যখন বুবলা সকালবেলা পুজো দিচ্ছিল তখন, যে মাম্মিকে বলবি আজকে ফুলকো লুচি আর পাঁপড় আলুর দম খাবো। কিন্তু আমার প্রাণের জগন্নাথ ফুলকো লুচি আর পাঁপড় আলুর দম খেলেও আমার ঘরের জগন্নাথ না কেউ লুচি খাবে না। বলছে এই গরমের মধ্যে লুচি খাবো না, 2 দিন পর আবার বিপত্তায়নের পথে লুচি খেয়ে থাকতে হবে, তাই অল্প একটু আমার প্রাণের জগন্নাথের জন্য লুচি করব। আর এই দেখো আলু কেটে রেখেছি, আলুগুলো সেদ্ধ করে পাঁপড় আলুর দম হবে। আর আমাদের সকলের জন্য রুটি করে নেবো, বুবলার বাবা, মা, আমি সব রুটি খাবো। আর আমার প্রাণের জগন্নাথ লুচি আর আলুর পাঁপড় আলুর দম খাবে। বললাম আজকের রাতটা জগন্নাথ দেবকে পাঁপড় ভাজা মুড়ি খাইয়ে দেবো। বুবলা ওই যে না না পাঁপড় ভাজা মুড়ি খেতে একদম পছন্দ করে না, বলছে আমি মাম্মিকে বল পাঁপড় আলুর দম আর ফুলকো লুচি বানাবে। তো দেখো আমি এখানে ঘি পোড়ালাম, আর ঘি পোড়ানোর আগে একটা করে ফেললাম কি, মানে জগন্নাথ দেবকে ঢুকিয়ে আমি চা করে, আর এই দেখো বাটিতে করে এই যে দুধটা বসিয়ে গেছিলাম, নিয়ে একদম ভুলে গেছি, ফেসবুকে আরে পোস্ট করতে লেগে গেছি, দেখছি দুধ পুড়ে ছাই একদম, মানে কালকের দুধটা। বাটি কি করে মাজবো তার ঠিক নেই, বুঝলে। এই হচ্ছে ঘটনা, প্রচন্ড গরম বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি একদম। চলো এখন আমি চটপট করে সমস্ত কিছু করে, ও হ্যাঁ বলতে ভুলে গেছি, সন্ধ্যেবেলা এখন কিন্তু ঘি, মুড়ি, চিনি, বাদাম ভাজা জগন্নাথ দেবকে দিয়েছি, ওটাও আমিও খাবো, মাও খাচ্ছে, মায়ের জন্য একটু চা করে দেবো, ব্যাস তারপর খাবার করবো।